যে বলেন হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন সাহাবীদেরকে, হে আমার সাহাবীরা, তোমরা কি জানো নামাজের চাইতেও একটা ভালো আমল আছে, রোজার চাইতেও একটা ভালো আমল আছে, দান সদকা চাইতেও একটা ভালো উত্তম একটা আমল আছে, তোমরা কি জানো নাকি? সাহাবীরা হতবাক, সর্বনাশ, নামাজের চাইতেও ভালো আমল, এর আবার রোজা রাখা চাইতেও ভালো আমল, দান সদকা চাইতেও ভালো একটা আমল, এটা কি একটা আমল? আপনি হাদিসটা দেখেন, 2509 নম্বর হাদিস, সুনানে তিরমিজি শরীফের হাদিস। সুনানে তিরমিজির মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বলতেছেন যে বিশ্ব নবীজি বলতেছেন, হে আমার সাহাবীরা, তোমরা কি জানো নামাজের চাইতেও রোজা চাইতেও দান সদকা চাইতেও ভালো একটা উত্তম একটা আমল আছে, তোমরা কি জানো নাকি? সাহাবীরা বলে যে না, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে, আপনি আমাদেরকে বলেন কি এমন আমল আপনারা আমরাও করব, বলেন না সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি বলেন, যখন দুটা লোক দ্বন্দ্ব লাগে তার মধ্যে মীমাংসা করে দাও, এই আমলটা কি নামাজে চাইতো, রোজা চাইতো, দান সদকা চাইতো উত্তম আমল, বলেন না সুবহানাল্লাহ। দুইটা দল যখন কি করে মারামারি লাগে, বাপ বেটা যখন মারামারি লাগে, মীমাংসা করে দাও। আর যদি আপনি বলেন যে আমরা বাপ বেটার ব্যাপার, আমরা কি করিম, যে শয়তানের লোক, আপনি শয়তানের কথা বলে বেড়াচ্ছেন, ঠিক কিনা বলেন? বিশ্বনবী যে বলেন নামাজের চাইতো, রোজার চাইতো, হজের চাইতো ভালো একটা আমল, উত্তম আমল হলো যখন দুইটা দল ঝগড়া লাগে তার মীমাংসা করে দাও। ছেলে বা ছেলে যদি ঝগড়া লাগে মীমাংসা করে দাও, স্বামী স্ত্রী যদি ঝগড়া লাগে মীমাংসা করে দাও। আর কথা আমরা আমরা আমার আমল আমরা কি করবো? যখন এই কথা বললেন তখন শয়তান খুশি হয়ে গেল। কি হয়ে গেল? শয়তান খুশি হয়ে গেল। আর রাসূলের হাদিসটাকে কি করা হলো? অবমাননা করা হলো। বিশ্বনবী বলেন 2509 নম্বর হাদিস, সুনানে তিরমিজির মধ্যে রাসূল বর্ণনা করেছেন। আর আমরা তো নামাজ কালাম নিয়ে আমরা বলছি মসজিদের মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, মসজিদের কোণে বসে জিকির যত করো কষে, মসজিদের কোণে বসে জিকির যত করো কষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে, কি হবে বেঁচে থেকে, ঠিক না বলেন? আইনুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি কথা বলছেন যে মসজিদের মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ফালাফালি গুলো হবে না, মানুষের মধ্যে দিতে হবে, দেখতে হবে যে মানুষরা ঝগড়াঝাটি করতেছে কিনা, মীমাংসা করে দেওয়ার জন্য, ঠিক না বলেন? আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এই কোরআন কি খালি তাবিজের জন্য আসছে বলেন? হ্যাঁ, এক মসজিদের খতিব রাখছে, রাখার পরে ওই খতিবকে এক বাড়িওয়ালি বলতেছে যে আমার মেয়েটা পরীক্ষা দিবে যে আপনি তাবিজ দেন, কোরআন থেকে তাবিজ দেন। হুজুর বললেন যে এখানে তো তাবিজ নাই, তাবিজ না দিলে আপনার চাকরি নট করে দিব। তাবিজ না দিলে চাকরি করবে। হুজুর এখন ভিসা না পায়া আচ্ছা ঠিক আছে তাবিজ দিব, আচ্ছা সমস্যা, হাদিয়াও দেওয়া লাগবে, ফিরে তাবিজ দিয়ে দেবো, তাই নাকি? হ্যাঁ, আর মেয়েটা পরীক্ষা দিতে যাবে, তাবিজ তো হুজুর লিখে দিছে, দেখার পরে এখন পরীক্ষা দিতে যাবে, পরীক্ষাতে কিছু স্মরণ আসতেছে না, মেয়েটা সর্বনাশ। ইমাম সাহেব হুজুর বড় একজন আলেম, তাবিজ লিখে দিছে, আর বড় কেন স্মরণ আসতেছে না? তাবিজটার ভিতর কি লিখছে? বাস পরীক্ষার শেষে ওই মেয়েটা বার হয়ে তাবিজটা খুলছে, খোলার পরে এখানে লেখা দেখতেছে পড়লে পাস, না পড়লে সর্বনাশ। যদি লেখাপড়া করেন ঠিক মতো তাহলে পাস, আর না বললে সর্বনাশ। তাবিজের ভিতর পড়লে ভিতর লেখা ওই কথা তো আল্লাহ পাক বলতেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন কিতাবুন আনজালনাহু, এমন একটি কিতাব যা আমি নাজিল করেছি অন্ধকার থেকে আলোর পথে। তার মানে কি? সে পড়ে না, সে অন্ধকার মধ্যে ডুবে আছে, ঠিক না বলেন? সে যদি লেখাপড়া করতো তাহলে কি হইতো? সে আলোর পথে চলে যাইতো। তার মানে কি? সে বুঝতো, জ্ঞানটা বুঝতো। যারা ঠিক মতো লেখাপড়া করে না, অটো পাস হয়, তারা কখনো ভালো কিছু করতে পারে না। ভালো কিছু করতে পারবে বলেন? অন্ধকার যুগের মধ্যে ঢুকে আছে। ওই যে ছেলে মেয়ে ভালোবাসা কি করে না করে, করে বেড়ায় অন্ধকার মধ্যে। ছেলে মেয়ে ভালোবাসা করে বেড়ায়, প্রেম করে বেড়ায়, তার বাপ মা কোনোদিন খবর রাখে না। সেটা অন্ধকারের মধ্যে আছে না নাই বলেন দেখি? মেয়েটা কার ছেলে নিয়ে পালায়, কার ছেলেটা কার মেয়ে নিয়ে পালায়, যখন শেখা খায় তখন ওই মেয়েটা কি বলে, মেয়েটা যখন ভালো একটা পরিবার দেখে, অন্য পরিবারের মধ্যে যখন বিয়ে শাদী হয়ে যায়, তখন ছেলেটা তখন কি করে, শরণার্থী কি মুখ শেখা দিল, তখন ওই ছেলেটা তখন আরেকটা মেয়ের সাথে সম্পর্ক করে, রিলেশন করে, কিন্তু বাপ মা কোনোদিন খবর রাখে। তখন ওই ছেলেটা, আমরা আলেম ওলামা যারা, ওরা জিকির করে রাস্তাঘাটে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আর ওরা জিকির করতেছে কি ছেলেটা জিকির করতেছে, জিকির করতেছে, পালাই যেতে কি হয়েছে, ভালো আর একটা পাইছি, পালাই যেতে কি হয়েছে, ভালো আর একটা পাইছি, এইভাবে জিকির করে, ঠিক না বলে? অথচ জিকির করার দরকার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর নামে যোগ করার দরকার, ঠিক না বলে?
ভালো সভ্য ছেলে পাওয়া যায় না, সব খালি অসভ্য। কেমন অসভ্য? বাবাকে মানে না, গার্জিয়ানকে মানে না। কেন মানে না? কারণ ওদের ভিতর দিনই কোনো ইসলামী কোন শিক্ষা নাই। আচরণটা কেমন হয়ে গেছে আজকের ছেলে মেয়েদের, আচরণটা এমন কারণ হয়ে গেছে। আমার মনে হয় এর দোষী হলো গার্জিয়ানরা। গার্জিয়ান যদি সচল থাকতো তাহলে আজকে ছেলে মেয়েরা এইভাবে খারাপ হইতো না, ঠিক না বলে? কেমন করে কিভাবে ভালোবাসা করা লাগে, প্র্যাকটিস করা লাগে। বাপ আর ছেলে মেয়ে একসাথে টেলিভিশন দেখে, আমি ভুল কিছু বললাম নাকি? একসাথে টেলিভিশন দেখে, বাপ আর ছেলে সিরিয়াল দেখে, সিরিয়ালের শেষ নাই। যার কারণে কি মেয়েটা ওখানে শিখতেছে কিভাবে একটা বেগানা পুরুষের সাথে প্রেম করা যায়, প্ল্যান করা যায়, ঠিক না বলে? ওটা কি অন্ধকারের যুগ না আলোর যুগ? অন্ধকারের যুগ। অন্ধকারের মধ্যে যারা ডুবে আছেন তারা কখন আলোর যুগ? আশা করা যায় না। যদি আপনি চান যে আমার ছেলেটা ভালো একজন হোক, তাহলে আপনাকে ভালো পরিবার, ভালো হতে হবে, ঠিক না বলেন? আদর্শবান হতে হবে। যত অন্ধকার যুগ আছে আপনাকে সবকিছু কি করতে হবে? ওগুলোকে তালাক দিতে হবে। সুদ খাওয়া ছেড়ে দেওয়া লাগবে, ঘুষ খাওয়া ছেড়ে দেওয়া লাগবে, চেনা বিবিচার যত রকমের কাজ আছে সবগুলা ছেড়ে দিয়া কি করা লাগবে? আপনাকে ভালো হওয়া লাগবে। তাইলে আপনার পরিবারের মধ্যে ভালো একজন আশা করা। ভালো পরিবারের মধ্যে ভালো আশা করেন না তার মানে কি? হুম? ভালো পরিবারের মধ্যে আপনি ভালো হন না আর আপনি ভালো আশা করে থাকেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কাছে একজন গেল, যাবো তো হুজুর আমার জন্য দোয়া করে দেন। বলছে কি দোয়া করবো? কেন আমি যেন ছেলের বাপ হতে পারি। বাস আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি দোয়া করে দিলেন। বছর ফিরলো, যা বললো হুজুর আপনি কি দোয়া করলেন? কই আমি ছেলে বাপ হতে পারলাম না। এইভাবে 3বার দোয়া করলেন। চতুর্থবার যখন উনি গেলেন, যা জিজ্ঞাসা করলেন যে হুজুর আপনি কি দোয়া করেন? আমি তো ছেলের বাপ হতে পারলাম না। তো হুজুর বললেন যে আমি তো ঠিকই দোয়া করে দিলাম, আপনি ছেলে বাপ হতে পারলাম না, আমি কিছু বুঝালাম না। আচ্ছা আপনি কি বিয়ে করছেন? বিয়ে করছেন না তো? বিয়ে না করে ছেলের বাপের আশা কেমন করে আপনি করেন? তেমন করে আপনি পরিবারের মধ্যে ভালো একজন আদর্শবান লোক না হইয়া আপনি শান্তির আশা কেমন করে করেন? আপনি কেমন করে মনে করেন যে আমার ছেলেটা ভালো হয়ে চলুক, সভ্যভাবে চলুক? আপনি নিজেই তো পরিবারের মতো অন্ধকার, ঠিক কিনা বলেন? ভালো পরিবার হতে গেলে ভালো একজন সদস্য হইতে হবে, তাহলে আপনার পরিবারের মধ্যে ভালো সদস্য পাওয়া যাবে, ঠিক কিনা বলেন? আপনি নিজেই ভালো না আর আপনি ভালোর আশা করে থাকেন, কখনো এটা কোশ্চিন কালো হতে পারে না। তা আল্লাহ পাক আমাদেরকে সবাইকে সঠিক সমর্থন করুক। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তাদের সুন্নাত